স্বাধীনতার জন্য লড়াই করে দেশের নায়ক হয়েছিলেন তিনি, কিন্তু সেই নায়কই একসময় পরিণত হয়েছেন দীর্ঘদিনের একনায়ক শাসনে। বলা হচ্ছে ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কির কথা। স্বাধীনতার পর ৩৫ বছর ধরে ক্ষমতায় থাকা এই নেতার শাসনে গণতন্ত্র, নির্বাচন ও সংবাদ মাধ্যম যেন শুধুই খাতায় কলমে লিপিবদ্ধ। একসময় তিনি ছিলেন ইরিত্রিয়ার স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়ে ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনেন ইসাইয়াস আফওয়ার্কি। ১৯৯১ সালে রাজধানী আসমারা দখলের মধ্য দিয়ে কার্যত স্বাধীনতা অর্জন করে দেশটি। ১৯৯৩ সালের গণভোটে বিপুল ভোটে স্বাধীনতার পক্ষে রায় দেয় ইরিত্রিয়ার জনগণ। এরপর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন আফওয়ার্কি। কিন্তু স্বাধীনতার পর বদলে যেতে থাকে চিত্র। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি থাকলেও আজও দেশটিতে কোনো জাতীয় নির্বাচন হয়নি, কার্যকর হয়নি সংবিধানও। আফওয়ার্কির নেতৃত্বাধীন পিপলস ফ্রন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিসই দেশটির একমাত্র বৈধ রাজনৈতিক দল। ১৯৯৮ সালে ইথিওপিয়ার সঙ্গে সীমান্ত যুদ্ধ শুরু হলে জাতীয় নিরাপত্তার অজুহাতে নির্বাচন স্থগিত করা হয়। ২০১৮ সালে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হলেও সেই নির্বাচন আর ফেরেনি। ভিন্নমত দমনের অভিযোগও রয়েছে আফওয়ার্কি সরকারের বিরুদ্ধে। ২০০১ সালে গণতন্ত্রের দাবিতে চিঠি দেওয়া সাবেক মন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের নেতাদের একটি অংশ গ্রেফতার হন। G15 নামে পরিচিত এসব নেতার অনেকের ভাগ্য আজও অজানা। স্বাধীন গণমাধ্যমের অবস্থাও অত্যন্ত সংকটজনক। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ইরিত্রিয়ার সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীদের আটক, নিখোঁজ এবং দীর্ঘমেয়াদী কারাবন্দির অভিযোগ উঠে এসেছে। আরেকটি বড় বিতর্ক বাধ্যতামূলক সামরিক ও জাতীয় সেবা নিয়ে। তরুণদের দীর্ঘ সময় সামরিক বা সরকারি কাজে নিয়োজিত রাখার অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে দেশ ছাড়ার অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করে। এই পরিস্থিতিতে লাখ লাখ ইরিত্রিয়ান দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। স্বাধীনতার জন্য যে নেতা একসময় জনগণের কাছে ছিলেন নায়ক, সেই আফওয়ার্কি এখন দীর্ঘস্থায়ী একনায়কতান্ত্রিক শাসনের প্রতীক, এমন সমালোচনা রয়েছে আন্তর্জাতিক মহলে। স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা একজন নেতা কিভাবে কয়েক দশক ধরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারেন, ইসাইয়াস আফওয়ার্কির শাসন যেন তারই এক আলোচিত উদাহরণ। তাওফিকুল ইসলাম, আজকাল।